আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল নিয়ে এসেছে আপনাদের পছন্দের অনুষ্ঠান সাহাবাদের মাতাগণ। এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা জানতে পেরেছি বিগত পর্বগুলোতে এক একজন সাহাবা কিভাবে তাদের মায়েদের সাথে সদ্ব্যবহার করেছেন, এক একজন সাহাবিয়া অর্থাৎ এক একজন মাতাগণ কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন। তো আমরা বিগত পর্বে জেনেছিলাম হযরত সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন চরিত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিগত পর্বে। ওনার কি ঐতিহাসিক ভূমিকা ছিল দিন ইসলামে, উনি কিভাবে মুসলমানদের সাহায্যে এসেছিলেন, কিভাবে নিজের সন্তানকে লালন পালন করেছিলেন। ওই কঠিন সময়গুলো এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে তার একমাত্র সন্তান হযরত সাইয়্যিদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কাটিয়েছেন, অতিক্রম করেছেন। তো আজকে আমরা এই পর্বে ওনাদের জীবনের বাকি যে আলোচনাগুলো আছে, আসলে এমন 2-4-5টা এপিসোডে তো সম্ভব নয় আলোচনা শেষ করার, বাট তারপরে একটি দিকে তো আমাদেরকে ধাবিত হতে হবে। তো গত পর্বে যে আলোচনা করেছিলাম আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের শুরুর দিকের কিছু ঘটনা, প্রতিমধ্য থেকেই আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা যে কি উপহার প্রেরণ করেছিলেন। এরপরে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পোশাক দ্বারা পরিহিত অবস্থায় মদিনা শরীফে তাশরিফ রাখলেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাদানী জীবনীতে যে যে মূল্যবান ঘটনাগুলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাতা হযরত সাইয়্যিদাতুনা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটেছিল, এই বিষয়বস্তুগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত প্রেরণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মা এমনই এক শব্দ, এমনই এক অস্তিত্ব যা আমি আপনি চাইলেও অস্বীকার করতে পারি না। আমার আপনার চারপাশে এমন অনেক চরিত্র আছে, এই চরিত্রগুলো যদি আসে কিংবা চলেও যায় এতে হয়তো আমাদের খুব একটা কিছু যায় আসে না, কিন্তু মা এমন এক অস্তিত্ব, যে অস্তিত্ব যার কাছ থেকে চলে গিয়েছে সে বুঝে যে আমি কি হারিয়েছি। তো এই জন্য এই মা থাকতে মায়ের কদর করতে হবে। এই প্রচণ্ড গরমের মধ্যে নিজে গরমে থেকে যিনি তার সন্তানকে হাত পাখা দিয়ে বাতাস দেয় তিনি হচ্ছেন মা। যিনি সন্তানের অসুখ বিসুখ বিপদ আপদে সবচাইতে বেশি অস্থির হয়ে পড়েন তিনি হচ্ছেন মা। যিনি সবচাইতে বেশি ভালোবাসেন আপনাকে আমাকে তিনি হচ্ছেন মা। যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসেছেন, আপনার কল্যাণ কামনা করেছেন, আপনার জন্য দোয়া করেছেন কোনো রকম স্বার্থ ছাড়া, তিনি হচ্ছেন মা। এই মায়ের সম্পর্কে আজ আমি কতটা অবগত রয়েছি, আমার জীবনে মায়ের অস্তিত্ব কতটুকু আছে, উঠতে বসতে চলতে ফিরতে আমি মাকে কতবার অনুসরণ করছি, মায়ের কথা কতবার ভাবছি, মায়ের সাথে আমি কি ব্যবহার করছি, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আলিশান ফরমানগুলোর দিকে নজর রাখছি কিনা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন তোমরা মায়ের হক আদায় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা মায়ের হকের ব্যাপারে সোচ্চার হয়ে যাও। মায়ের সাথে উফ শব্দটুকু বলা যাবে না, সেখানে আমি আপনি কি করছি। আজকে হয়তো কখনো কখনো আমি নিজেকে শিক্ষিত দাবি করছি, বড় পোস্টে আমি জব করছি, আজকে আমার অনেক সুনাম আছে, আমার অনেক খ্যাতি আছে, আমার অধীনে অনেকেই আছে, মা কি বুঝেন না বুঝেন উল্টো সিদ্ধা কত কিছু, আস্তাগফিরুল্লাহ। এমনটি নয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এমনটি ভাবার কথা নয়। যদি আমি আপনি সাহাবাদের জীবনী অধ্যয়ন করি তবে এরকমটি আমি ভাবতে পারতাম না। আজকে আমি আপনি এমন এক জায়গায় নিজেকে মাআদাল্লাহ পৌঁছে দিয়েছি যেখানে অশান্তি, আস্তাগফিরুল্লাহ, যেখানে মা বাবার আস্তাগফিরুল্লাহ
তো এই যে এক অবস্থান আমি আপনি পৌঁছে গেলাম, এর পিছনে দায়ী কে? এর জন্য হয়তো আমি দায়ী, আর নয়তো একজন মাতা দায়ী। আমরা যে এই সাহাবাদের মাতাগণে এক একজন চরিত্রকে নিয়ে এসেছি, আপনি একটু খেয়াল করে দেখুন, বিগত পর্বগুলোতে আপনি যান, আপনি দেখুন এক একটি চরিত্রের দিকে নজর দিন যে তারা কত সুন্দরভাবে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মান্য করে এই জমিনের উপরে মাতাগণদের আদেশকে অনুসরণ করেছেন। আর এক একজন মাতাগণ তাদের সন্তানদেরকে পরিচালিত করেছেন। আর এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের যাকে নিয়ে আলোচনা, আজকের যিনি বিষয়বস্তু হযরত সাইয়েদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই আর এই অনুষ্ঠানের মূল চরিত্রের আলোচনাগুলো আমরা শ্রবণ করার চেষ্টা করি। যখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে তাশরিফ রাখলেন, অর্থাৎ মক্কা প্রত্যাবর্তনের কিছুদিন পরই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে স্ত্রী হযরত সাইয়েদাতুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ মদিনায় হিজরত করেন এবং কিছুদিন কুবাতে অবস্থান করেন। সেখানেই প্রথম হিজরিতে, অন্য এক রেওয়ায়েত অনুযায়ী দ্বিতীয় হিজরিতে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তো এই জন্ম কাহিনী নিয়ে এক বিরূপ চিন্তাভাবনা ছিল। তৎকালীন সময়ে মুসলমানদের ঘরে কোনো সন্তান হচ্ছিল না, কোনো সন্তান জন্মগ্রহণ করছিল না। আর এই অবস্থা দেখে মক্কার ওই অমুসলিমরা, ইহুদিরা নানাভাবে সমাজে কুৎসা রটনা করতে লাগলো যে আমরা আস্তাগফিরুল্লাহ জাদুটোনা করে ফেলেছি, মুসলমানদের আর কোনো সন্তান হবে না, ইত্যাদি ইত্যাদি। নানাভাবে মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে থাকলো ওই মুশরিকরা, ওই মুনাফিকরা, ওই ইহুদিরা। আর এমন অবস্থায় আল্লাহ তাআলার দয়ায় ওই মদিনাবাসীদের এক মানে বাজে কুৎসা রটনার যে চাদর ছিল এটাকে দূরীভূত করে আল্লাহ তাআলার দয়ায় হযরত সাইয়েদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণ হয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মে মুসলমানরা অনেক খুশি হয়েছিলেন, যে পাহাড় ধ্বনিতে প্রতিধ্বনিতে হয়ে উঠেছিল। মদিনায় হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গেই থাকতেন এবং তিনি তাকে অন্তর দিয়ে খিদমত করতেন। সন্তান ছিল, সংসার ছিল, অনেক আনন্দিত হয়েছিলেন। আর হবেই বা না কেন? আজকে দেখুন না, আপনার জিন্দেগিতে বা আপনার নিকটাত্মীয়দের পরিবারে যখন কারো সন্তান হয় না, তখন কত কথা শুনতে হয়, এটা বলে ও, এটা বলে ও, মানে নানান পেরেশানি, সন্তান হচ্ছে না। আর ওই সময় যখন আল্লাহ তাআলার দয়া হয়, তখন আপনি কিংবা আপনার পুরো পরিবার কতটা খুশি হয়। ঠিক সেম ঘটনা ঘটেছিল মদিনা মুনাওয়ারাতে, যখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণ হয়েছিল। হযরত সাইয়েদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার, অর্থাৎ তার সন্তান, স্ত্রী আসমা বিনতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বসবাস করতে লাগলেন। সাথে মাও তো ছিল। একবার ভাবুন, আমার ঘরেও হয়তো সন্তান, স্ত্রী, মা আছে। আমি কয়বার আমার মায়ের ঘরে যাচ্ছি, কয়বার আমার স্ত্রী সন্তানের খবর নিচ্ছি, ঘরে যাচ্ছি। আর হযরত সাইয়েদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো মা ছিল, একই ঘরে সন্তান, সংসার, স্ত্রী ছিল। তিনি কিভাবে তার মায়ের সাথে সদ্ব্যবহার করেছেন। আজকে কত অধঃপতন হচ্ছে আমাদের সংসারগুলোতে, কত বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে আমাদের সংসারগুলোতে। কেন জানেন? বাস এই ব্যালেন্সটা ঠিক না রাখার কারণে। আমি একজন স্বামী হিসাবে আমি কতবার আমার স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করব কিংবা তার সাথে দেখা করব, কতবার মায়ের সাথে দেখা করব, কিভাবে আমার স্ত্রীকে সময় দিব, সন্তানকে সময় দিব, ভালোবাসা দিব, আদর স্নেহ করব, কিভাবে আমার মায়ের হক আদায় করব, এটা আমরা জানি না কিংবা জানার চেষ্টাও করি না। আর ঠিক এই সময়ে মাদানী চ্যানেল আপনাদের কথা চিন্তা করে সাহাবাদের মাতাগণ অনুষ্ঠান নিয়ে এসেছে। যদি কেউ বাস মনোযোগের সাথে এই অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন, তবে নিঃসন্দেহে এটা অনেক বড় নসিহত হয়ে যাবে, আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। সিরিয়াসলি জাস্ট আপনি উপলব্ধি করার চেষ্টা করুন, রিয়েলাইজ করুন যে আমার কি করা উচিত, কখন, কোথায়, কিভাবে। বাস এটাই হচ্ছে আপনার জীবনকে পরিবর্তনের জন্য যথেষ্ট। তো হযরত সাইয়েদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মা সফিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেন এবং তিনি তাকে অন্তর দিয়ে খিদমত করতেন। উহুদের প্রান্তরে অর্থাৎ 3য় হিজরিতে একটি ভুলের কারণে যখন যুদ্ধের ফলাফল পাল্টে গেল এবং মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল, তখন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ষা হাতে মদিনা থেকে বের হলেন। যারা যুদ্ধের ময়দান থেকে মুখ ফিরিয়ে মদিনার দিকে আসছিলেন, তিনি তাদেরকে লজ্জা দিয়ে অত্যন্ত ক্রোধের সাথে বলছিলেন, তোমরা রাসূল আকরাম নূরি মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে রেখে চলে আসছো, এটা কিভাবে সম্ভব? রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বীরত্বকে যুদ্ধের ময়দানের দিকে আসতে দেখে তার অটল পুত্র হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে নিয়ে বললেন, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নিজের ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ দেখতে না পায়। অর্থাৎ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা হযরত সাইয়্যিদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দেখে তবে তো অনেক কষ্ট পাবে। আর ওইদিকে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এক একজনকে উদ্দেশ্য করে এইভাবে উনি আহ্বান করছিলেন, তোমরা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে চলে আসছো, এ কেমন তোমরা? আর নিজে বর্ষা হাতে করে যুদ্ধের ময়দানে অবস্থান করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বপূর্ণ লড়াই মুসলমানদের দিলে আজও কি লিপিবদ্ধ হয়ে আছে, ইসলামী ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বপূর্ণ লড়াই করে জুবাইর বিন মাতায়ামের গোলাম ওয়াহশি বিন হারবের বর্ষার আঘাতে শহীদ হয়ে গিয়েছিল, হিন্দ বিনতে উতবা অর্থাৎ উতবার মেয়ে হিন্দ নিজের পিতা উতবার অর্থাৎ বদরের যুদ্ধে যে নিহত হয়েছিল তার প্রতিশোধের আবেগে তার লাশকে বিকৃত করে ফেলেছিল, অর্থাৎ নাক এবং কান কেটে ফেলেছিল। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় ও বাহাদুর ভাইয়ের লাশ এই অবস্থায় দেখুক, যার কারণে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ সম্পর্কে অবহিত করলে তিনি তার কারণ বুঝে গেলেন এবং বললেন, আমি জেনেছি আমার ভাইয়ের লাশ বিকৃত করা হয়েছে, আল্লাহর কসম আমি এটা পছন্দ করি না, কিন্তু ধৈর্য ধারণ করব এবং ইনশাআল্লাহ ধৈর্যের মাধ্যমে আমি আমার জীবনকে পরিচালিত করব। একবার ভাবুন তো দেখি, নিজের সন্তান যুদ্ধের ময়দানে নিজের ভাইয়ের লাশকে ক্ষত বিক্ষত করা হয়েছে, নিজের সবচাইতে বেশি পছন্দের যে মানুষ যার কারণে সব কিছু, সে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ওরকম শক্ত মজবুত কেউ নেই, আর ওই সময়ে নিজে কিভাবে ঘরে বসে থাকতে পারে? তাই তো বর্ষা হাতে বীরের বেশে যুদ্ধের ময়দানে চলে এসেছেন হযরত সাইয়্যিদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দেখিয়ে দিলেন নিজের মহানুভবতার নিদর্শনাবলী। এমনই তো হওয়া উচিত ছিল আমাদের চরিত্রগুলো। যখন আমাদের সন্তানরা অসুস্থ থাকে, পেরেশানিতে থাকে, তখন তো আমাদেরও এরকম ধৈর্য ধারণ করা উচিত ছিল। কিন্তু কই, আজ আমরা কি করছি? আমরা মাআযাল্লাহ হাই হতাশ, চিৎকার চেঁচামেচি এগুলোতে ব্যস্ত। যদি শুনি সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, কোথায় আমার কাপড়, কোথায় আমার অবস্থান, কি কোনো খবর নেই, বাস চলাফেরা, হাউমাউ করে কান্নাকাটি, রাস্তায় ঝাঁপিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কেন? আমি এগুলো করলে কি আমার সন্তানের কিছু একটা উন্নতি হয়ে যাবে? তো যদি আমরা এই ঘটনাগুলো, এই বাস্তব চরিত্রগুলো পর্যবেক্ষণ করি, যখন করব তখনই তো আমরা বুঝতে পারবো যে না না না, আমার এটা করার দরকার না, এটা আমার কাজ না, আমি ধৈর্য ধারণ করব, আমি আমার ওই মহান রবের আদেশগুলোর উপর আমল করব। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবাদের মাতাগণ অনুষ্ঠান মতো আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে কিভাবে নিজেদের জীবনকে, পরিবারকে, সংসারকে পরিচালিত করব, নিজেদের সন্তানদেরকে পরিচালিত করব। সন্তান হিসাবে মাতা যারা আমাদের আছে, মাতাগণদের হক আমরা আদায় করব। তো শুনছিলাম হযরত সাইয়্যিদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব গাথা ইতিহাসগুলো। জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবাদের মাতাগণ অনুষ্ঠানে মূলত আমরা দ্বীনে ইসলামের সোনালী যুগের যারা ছিলেন তাদের জীবনী পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি। আমরা আসলে এর উপর নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব এই ব্যাপারে কতটুকু ভেবেছি।
আজকে আমাকে যখন বলা হয় ফরজ উলুম শেখার জন্য, ইলমে দ্বীন হাসিলের জন্য, আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য, তখন আমি কতটা পিছপা হয়, কতটা ওজোর আমি পেশ করি। আর এদিকে যুদ্ধের ময়দানে কখন যেন শহীদ হয়ে যায়, কখন যেন এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়, সব কিছু জানা শোনা অবস্থাতেও তারা কতটা দৃঢ় ছিল, মজবুত অবস্থানে ছিলেন। না না না, কোনোভাবেই এদিক সেদিক যাওয়া যাবে না। হযরত সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবেই মূলত তার সন্তানকে লালন করেছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন। আমরা শুনেছিলাম আগের পর্বে যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কীভাবে তার সন্তানকে শৈশবকালে লালন পালন করেছিলেন। কখনো শাসন করতেন, কখনো দিক নির্দেশনা দিতেন, কখনো সত্য মিথ্যার পার্থক্যগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন। যার বদৌলতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত হয়ে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। ওনার পিতা যেন ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করে নিজেকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। পরিশেষে যখন উহুদের ময়দানে মুসলমানদের অবস্থা প্রতিকূলে পৌঁছে যায়, যখন মুসলমানদের অবস্থা অনেকটাই অন্যরকম হয়ে পড়ে, তখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মুবারক দেহকে সুরক্ষা দেওয়ার জন্য ওনার পাশে দেওয়াল হয়ে যেই 14 জন সাহাবী নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন হযরত সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দুঃসাহসী ও আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার পিছনে তার মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অবদান ছিল। মক্কা বিজয়ের দিন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করেন। সর্বশেষ এবং ছোট দলটিতে ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। এই দলটির পতাকাবাহী ছিলেন খুদ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের সময় যখন তার মামা হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, তার মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের কাফনের জন্য 2টি কাপড়ের টুকরা নিয়ে আসেন। মামার পাশেই ছিল একজন আনসারী সাহাবীর লাশ। একটি লাশের জন্য 2টি কাপড় কিভাবে হয়, সবাই এইগুলি আর কি ভাবছিলেন। তো আরেকটি লাশ থাকবে কাফনবিহীন, এই ব্যাপারটি তিনি মেনে নিতে পারছিলেন না। তাই তিনি দুজনের মধ্যে ভাগ করার জন্য কাপড় 2টি মাপলেন। লটারি করে বিষয়টি সমাধান করে দুজনের জন্যই 2 টুকরো কাপড় উনি প্রদান করলেন। তো ভাইয়ের জন্য না 2টি টুকরো নিয়ে আসলেন, কিন্তু অপর দিকে আরও একজনের মোবারক দেহ জমিনে পড়ে আছে, তাকেও তো দাফন করতে হবে, কাফন পরাতে হবে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের জন্য যেটা এনেছিলেন ওইখান থেকে আরেকজনকে দিয়ে দেয়। একবার ভাবার তো চেষ্টা করি, ওনাদের জীবনে কি নাই? হ্যাঁ, নেকির কাজ, ইসার করা, দান করা, সদকা করা, ক্ষমা করে দেওয়া, মেনে নেওয়া, ধৈর্য ধারণ করা, কত কিছু আমাদের জীবনে বলতে গেলে এগুলো নেই। আছে শুধু হিংসা, বিদ্বেষ, নানান ধরনের বাজে কার্যকলাপ। তো এগুলোকে আদৌ আমার জীবনে শান্তি আনতে পারে কিনা? এই সব কিছু নিয়ে আমি বসে আছি, এই সব কিছু নিয়ে আমি আমার জীবনকে লিড করছি, আবার আমি শান্তি চাচ্ছি, আমি আবার সুখ খুঁজছি, সন্তানের ভালোবাসা খুঁজছি, সম্মান খুঁজছি। যে সন্তানকে বুঝাতেই পারলাম না আমি মায়ের হক কি, আমি যে একজন মাতা রয়েছি, আমাকে কিভাবে আমার সন্তান সম্মান করবে, এটা আমি শিখাতেই পারিনি। আবার আমি খুঁজছি তার কাছ থেকে ওই শান্তি। কেন এমনটি করছে? এই ভয়াবহতার চাদর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই অজ্ঞতার চাদর আমাদের কাছ থেকে সরাতে হবে। নিজেদের জীবনকে সাহাবা এবং সাহাবিয়াদের রঙে রঙিন করতে হবে, তবেই আমরা মুক্তির পথ পাব। আর নয়তো খুব ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ না করুক। প্রিয় মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। সাহাবাদের মাতাগণে আমরা বরাবরই একজন সাহাবীর আলোচনা, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার আলোচনা নিয়ে থাকি। তো আজকেও আমরা হযরত সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান হযরত সাইয়্যিদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মুবারক জীবনের কিছু দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বাস এটা যদি আমরা নসিহত হিসেবে আমাদের দিলের তলিতে গেঁথে নিতাম, তবেই হয়তো আমরা মুক্তি পেয়ে যেতাম দুনিয়া ও আখিরাতে। আমাদের ওই সংসারটা কত সুন্দরভাবে হয়তো গড়ে উঠত। সুখ আর সুখ হয়তো আমি পর্যবেক্ষণ করতাম। আমি অফিস থেকে হয়তো ফিরে এসে আমার সন্তানের ওই তৈরি করা খাবার হয়তো আমি পেয়ে যেতাম, কিংবা আমার সন্তান এসে আমাকে জড়িয়ে ধরতো, আমার কাপড় নিয়ে আসতো, গামছা নিয়ে আসতো, আমার জন্য ওয়াশরুমের পানি বাস রেডি রাখতো। আর আজ আমি এসে কত কিছু করছি, কত কিছু বুঝাচ্ছি, কই আমার সন্তান বুঝে না। আবার আমি সন্তান হিসাবে অনেক কিছু চাচ্ছি আমার মাতার কাছ থেকে, আমার মাতা আমাকে এইভাবে আদর করুক, এইভাবে ডাক দিক, এইটা সেটা, হচ্ছে না। মানে উভয় দিক থেকে সংকট। তো সেখানে সুখ কীভাবে থাকবে? যদি মাদিনী চ্যানেল এটা যদি বাস আপনি আপনার জীবনে অ্যাড করে ফেলতে পারেন, বাস এই সময়ে এটাই যথেষ্ট, সিরিয়াসলি। তো এই জন্য মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী পর্বে আসবো আরও নতুন চরিত্র নিয়ে, চমৎকার কিছু বিষয়াবলী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।